চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন নিশ্চিত হবে বলে আমরা আশা করছি। তবে এই ক্ষেত্রে একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে চট্টলাবাসী আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করবেন। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন এলাকাতে এখন বিভিন্ন ওয়ার্ডে যে ওয়ার্ড কাউন্সিলর বা জনপ্রতিনিধি নেই, এই কারণে প্রত্যেকটা ওয়ার্ডবাসী বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, এর পাশাপাশি বিভিন্ন জাতিগত সনদপত্র সহ বিভিন্ন ক্ষেত্রে এবং সর্বোপরি এলাকার সার্বিক উন্নয়ন এবং যে নাগরিক সমস্যাগুলো, এই ক্ষেত্রে তারা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে জনপ্রতিনিধি প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলর প্রয়োজন, যে যেন ওয়ার্ডবাসী তাদের এই যে সমস্যাগুলো যেন দ্রুত সমাধানের জন্যে বা তাদের এই অভাব অভিযোগগুলো ব্যক্ত করার জন্যে যেটা মাধ্যম বা যেটা প্ল্যাটফর্ম, যে ব্যক্তির কাছে ওনারা বলবেন তাদের অভিযোগের কথা, যে নানাবিধ সমস্যাগুলোর কথা এবং তাদের সমাধানের পথ পাততে দেওয়া বা সমাধান করার যে একটা প্রচেষ্টা, বা এই ক্ষেত্রে যারা অবশ্যই নগরবাসী ওনারা হোল্ডিং ট্যাক্স পে করছেন, হোল্ডিং ট্যাক্স পে এটার অ্যাগনিস্টে অবশ্যই এটা পাওয়া আমাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবশ্যই জনপ্রতিনিধির প্রয়োজন। এবং আমি আশা করব যে খুব শীঘ্রই সরকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। যে আপনি যে দল থেকে তো নমিনেশন দেওয়া সেরকম কোনো এখতিয়ার নাই, তো এই এমনি সমর্থন দিতে পারে, যে সমর্থন যদি না দেয় আপনি স্বতন্ত্র থেকে নির্বাচন করার চিন্তাভাবনা আছে? না, যেহেতু আমরা যারা সংগঠন করি, আমাদের সংগঠনের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দলীয় শৃঙ্খলা সরকারকে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে। দল যদি যাকেই সমর্থন দেয় তার পক্ষেই কাজ করবে। সকল নেতাকর্মীদের ওনার পক্ষে দল সংযোগের প্রার্থীর পক্ষে কাজ করা উচিত বলে মনে করি। স্বতন্ত্র করার কোনো এখতিয়ার নেই আপনারা? না, যেহেতু আমি একটু আগে বলেছি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু দলকে যারা সরাসরি সংগঠন যে সংগঠনের সাথে যারা সম্পৃক্ত, সংগঠনের সিদ্ধান্তের বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। আমরা অবশ্যই সংগঠনের সিদ্ধান্ত আমাদের শিরোধার্য এবং সেটা মেনে নিতে হবে। এটাই আপনার প্রত্যাশা। ধন্যবাদ।